বড় সুখবর, স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে আর কোনো জিএসটি লাগবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই প্রস্তাব দিল কেন্দ্র। এতে কোটি কোটি সাধারণ মানুষ স্বস্তি পাবেন। বর্তমানে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে 18% জিএসটি লাগে, যা বহুদিন ধরেই পুরোপুরি বাতিল করার দাবি উঠছিল। অবশেষে কেন্দ্রের স্বাস্থ্য ও জীবন বীমা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী নিজের প্রস্তাব জানিয়েছেন জিএসটি কাউন্সিলে, এবং প্রস্তাব অনুযায়ী বিমার প্রিমিয়ামে জিএসটি পুরোপুরি বাতিল করা হবে। এই খবরটি দেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, যিনি এই মন্ত্রিগোষ্ঠীর আহ্বায়ক। বৈঠকে উপস্থিত অন্যান্য মন্ত্রীরাও সহমত জানিয়েছেন। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল। এদিকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন জিএসটি সংস্কারের কথা। তিনি বলেছেন, এবছর দিওয়ালিতে দেশবাসীদের জন্য রয়েছে বড় উপহার। কমে যেতে পারে ট্যাক্স স্ল্যাব ও বহু পণ্যের দাম, এবং বিশেষভাবে উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বিশেষজ্ঞদের মতে, বিমার উপর থেকে জিএসটি বাতিল হলে প্রবীণদের পাশাপাশি নতুন প্রজন্ম আগ্রহী হবে। তবে এতে বছরে সরকারের রাজস্ব ক্ষতি হবে মোট 17,000 কোটি টাকা। আপনার কি মনে হয়, বিমা জিএসটি শূন্য হলে মানুষ কি আরো বেশি করে বিমা করবে, নাকি দেশের রাজস্ব ক্ষতি হওয়ায় একটা বড় সমস্যা দেখা দেবে? কমেন্টে জানান।